إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبعد فقد قال الله عز وجل في قرآنه الكريم: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول صلى الله عليه وسلم: أما لكم في أسوة. وقال عليه الصلاة والسلام: فمن رغب عن سنتي فليس مني. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান নিবেদন করি সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তিনি আমাদেরকে অসংখ্য অগণন নিয়ামতের ভিতরে নিমজ্জিত করে রেখেছেন। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ ওয়া বিহিত তাওফীক ওয়াল ইসমাহ। সমাজ শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই মানবতার হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এই সূত্রধারায় আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পাঠিয়েছেন আখিরি পয়গম্বর, আখিরি রাসূল হিসাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর উপরে যে নেয়ামতগুলি নাজিল করেছেন, যে নেয়ামত দিয়ে তাদেরকে ধন্য করেছেন, তার ভিতরে সর্বসেরা নেয়ামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ এই বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। তাহলে কত বড় নেয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ আমরা বুঝতে পেরেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ না পাঠালে এই উম্মতের কি অবস্থা হতো? এমনি তো বিভিন্ন রকম পূজার শেষ নাই। মুসলমানদের ভিতরেই আমরা লক্ষ্য করে দেখছি যে এখন বিভিন্ন রকমের পুজো পার্বণ শুরু হয়ে গেছে, যদিও সেটা ইচ্ছার বাইরে গিয়ে করছে, অজ্ঞতার কারণে। কিন্তু তারপরে তো আছে মুসলমানদের ভিতরে কালেমা আছে, কালেমার উপরে আমল আছে, জান্নাতের কাজ করছে, তাওহীদ মেনে চলছে, সুন্নাহ ফলো করে চলছে, এরকম অসংখ্য লোক রয়েছে। আর এগুলোর মূলে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ। আল্লাহ রাব্বুল আলামিন মানবতার হেদায়েত চাইছেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সেই হিসেবে তিনি একটি মহান নিয়ামত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন যে আপনাকে, অর্থাৎ হে রাসূল, আপনাকে আমি সারা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। রাসূল সাহেব নিজে বলছেন, ইন্নামা আনা রাহমাতুন মুহদাতুন, আমি তো তোমাদের জন্য হাদিয়াকৃত রহমত। মানে তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে রহম করেছেন এবং এই রহমত হিসেবে তাকে হাদিয়া দিয়েছেন আমাদের জন্য। ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা দেখি জীবন, তাহলে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো নবুয়তের পূর্বের জীবন, আর নবুয়তের পরের জীবন। তো বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নবুয়ত প্রাপ্তির পরের জীবনটা আমাদের সবার জন্য আদর্শ। তবে যদি আমরা খেয়াল করে দেখি, নবুয়তের পূর্বের জীবনটাও আমাদের ফলো করার মতো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে যুগের আরবরা কি বলতো? as-সাদিক আল-আমিন। সাদিক মানে কি? সত্যবাদী। আমিন মানে আমানতদার, বিশ্বস্ত, বিশ্বাসভাজন। এই গুণগুলিতে সুন্দর গুণ। এই গুণগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতর ছিল ইসলামের পূর্বে, নবী হওয়ার পূর্বে। তো এগুলো তো ভালো গুণ। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের আদর্শ, নবুয়ত প্রাপ্তির পরেও আগে, মানে তার পুরো জীবন আদর্শ আমার জন্য আদর্শ হওয়া উচিত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা লক্ষ্য দেখতে পাই যে সেই পৌত্তলিক সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মূর্তি পূজা করেননি, অথচ তার বংশটা ছিল ওই সময় পৌত্তলিকতার লিড দানকারী। যেমন আব্দুল মুত্তালিব, উনি এই পৌত্তলিক সমাজকে লিড দিতেন। কিছু বিভ্রান্ত রয়েছে, ওনাকে বলে রাদিয়াল্লাহু আনহু, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, নাউযু বিল্লাহি মিন যালিক। এতটাই গুমরাহি পেয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যত পুরুষ সব রাদিয়াল্লাহু আনহু আর আলাইহিস সালাম। তো কথা হলো যে যাদের জাহান্নামের অধিবাসী প্রমাণ হয়ে গিয়েছে সহিহ হাদিস দ্বারা, তাদেরকে রাদিয়াল্লাহু আনহু বলে আপনি গুমরাহির প্রমাণ দিলেন। আলাইহিস সালাত ওয়াস সালাম বলে কি গুমরাহির প্রমাণ দিলেন। আসলে এই গোষ্ঠীটা পরিবর্তিত হয়ে গিয়েছিল এবং এই পরিবর্তন শতাব্দীর পর শতাব্দী চলতে থেকেছে। যদি এক সময় ভালো ছিল, আর তারা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, তো পরিবর্তন এসে গিয়েছে। যে কাবা ঘর শিরক মুক্ত হওয়ার কথা, সে কাবা ঘরে 360টা মূর্তি ছিল কিভাবে? যদি আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম হয়, তাহলে এই আলাইহিস সালামকে এই কাজগুলি করেছেন, এগুলো কি আলাইহিস সালামের কাজ? খোঁজ দেখবেন যে শিয়া, এই বিকৃত সম্প্রদায়, তারা বলে যে না না না। এমনকি আবু তালেব, যার ঘটনা সুস্পষ্টভাবে এসেছে যে উনি কালেমা পাঠ করতে অস্বীকৃতি জানিয়েছেন, তার মরণকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। হে আমার চাচা, যে আপনি কালেমা পাঠ করুন, মানে লা ইলাহা পাঠ করুন। এই এমন একটি কালেমা যে এই কালেমা দিয়েই আমি আপনার নিকটে, আপনার জন্য আল্লাহর নিকটে কি করবো? হজ্জতবাজি করবো, মানে আমি দলিল উপস্থাপন করবো। আর একটা অর্থ হয় আমি আল্লাহর সাথে কি করব, মানে বিতর্ক বলাইতে পারে। এক কথায় আমি এটাকেই দলিল হিসেবে পেশ করবো আল্লাহর নিকটে, যে আমার চাচা তো কালেমা পাঠ করেছে। কিন্তু চাচা দিলে ছিল মোহর মারা। উনি পাঠ করবেন, পাশে বসা জগৎবন্ধু কাফের আবু জাহাল আর আবু মাতুনা খালাফ বলছে, তরগব আন মিল্লাত আব্দুল মুত্তালিব, আপনি আব্দুল মুত্তালিব মিল্লাত থেকে বিমুখ হয়ে যাচ্ছেন। তার মানে আব্দুল মুত্তালিব মিল্লাত কি? 360টা মূর্তির পূজা করা। এগুলো হলো ওয়াস্তা, ওয়াসিলা হিসেবে কাজ করবে, আল্লাহর নিকটে কি করবে? ভায়া হিসেবে কাজ করবে। ও আবা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ পর্যন্ত উনি যে কথাটি বলেছে এটাই হলো যে উনি আগের ধর্মে থাকেন, আব্দুল মুত্তালিবের ধর্মে থেকে গেলেন। ও আবা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, আর অস্বীকৃতি জানালেন লা ইলাহা বলতে। বুখারী শরীফ হাদিস। কিন্তু এই বিভ্রান্ত জাতি এক শ্রেণীর, আলাইহিস সালাম, আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম, হায়রে বিভ্রান্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ক্ষেত্রে বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িয়ে আল্লাহর আসনে নিয়েও কোনো লাভ নাই। এগুলো হলো কি? পৌত্তলিকতা, শিরকবাজি।
কোনো ফায়দা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আপন জায়গায় রয়েছে। তিনি সর্বসেরা মানুষ। তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির পুরো মুসলিম মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছেন। তিনি কোনো মাবুদ ছিলেন না, তিনি আবেদ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার সম্পর্কে আমরা কালেমায় যে কথাগুলি বলে থাকি, কালেমাতুশ শাহাদা দুটো অংশ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এই মর্মে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহর বান্দা এবং রাসূল মানে দুটো বিষয় আমরা শিখিয়ে দেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, যে তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর ইবাদত করতে বাধ্য। তিনি কোনো মাবুদ ছিলেন না, তিনি আল্লাহর বান্দা, এ কথা স্বীকার যেতে হবে, আগে স্বীকার যেতে হবে যে তিনি কোনো মাবুদ ছিলেন, তিনি আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম। এটা এক নম্বর শিখিয়ে দিতে হবে। এরপরে বলতে হবে রাসূল, এবং আল্লাহর রাসূল, আল্লাহর বার্তাবাহক, আল্লাহর রাসূল। তাহলে কালিমাতুশ শাহাদা সঠিকভাবে উচ্চারণ করা হলো, অর্থবহ হলো। কিন্তু যদি বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে, এটা কেমন হলো? আবার এটা মিথ্যাচার হয়ে গেল না? আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আর এই মিথ্যকরা বলছে যে না না না, এটা সঠিক নয়। যদিও বলছেন এইভাবে, কিসের জন্য সৃষ্টি? মানুষের, জিন জাতের, সমস্ত মাখলুকাতের কিসের জন্য সৃষ্টি? আল্লাহ রাসূলকে সৃষ্টি করবেন। কত বড় জঘন্য মিথ্যাচার, কত বড় বিকৃত ইসলামের রূপ তারা দেখাচ্ছে। এরপরও তারা বলে যে আমরা রাসূল সাল্লাল্লাহু প্রেমিক, আর যে যারা এইভাবে বাড়াবাড়িতে নেই তারা রাসূলের দুশমন। মাঝে মধ্যে শোনা যায় যে রাসূল সাল্লাল্লাহু যারা মিলাদ দেয় না, এদের বউগুলি অটো তালাক, মানে যারা মনে করে যে মিলাদ নাই ইসলামে, বউগুলি অটো তালাক। কত বড় একটা বিভ্রান্ত মাথা মোটা লোক, চিন্তা করে দেখছেন? তার মানে সাহাবীদেরও বউগুলি তালাক হয়ে যাওয়ার কথা। 1,25,000 সাহাবায়ে কেরাম রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর এই 1,00,000 তো কোনো সন্দেহ নাই, পরে 24,000 না কত হাজার এখানে একটা ধরেন 1,24,000 সাহাবায়ে কেরাম, 20,000 সাহাবায়ে কেরাম রেখে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে তো যে তথাকথিত মিলাদ রয়েছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আর শেষে গরম গরম জিলাপি খেয়ে করেন তো বউ তালাক সবার তাকে। আলিয়াযু বিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রয়েছে, তার মহান মর্যাদা রয়েছে। যে সমস্ত মর্যাদা স্বীকৃত সেগুলোই বলেন। এইসব আজে বাজে ওই ইহুদ নাসারাদের মতো বাড়াবাড়ি করে লাভটা কি? রবিউল আউয়াল মাস চলছে, দেখবেন নবীর প্রেম উপচে উঠছে, লাফালাফি, কোদাকুদি, ফালাফালি। রাসূলকে মানে ওরাই ভালোবাসে, আর কেউ ভালোবাসে না। রাসূলের দুশমন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করে না, র্যালি বের করে না, তারপরে মিছিল বের করে না, আর ঈদ মানে না রাসূলের জন্মদিবসকে কেন্দ্র করে, বলে না যে সর্বসেরা ঈদ, মানে সর্বসেরা ঈদ। ঈদের উপরে যে ঈদগুলি ইসলাম আছে এগুলো থেকে এটা বড় ঈদ, সেরা ঈদ। এরপরে কোনো ঈদ নাই অথচ এই ঈদের কথা না করার না আছে, না হাদিস আছে। এই জন্য দেখলাম যে আমাদের দেশের সুন্নি নামের সিন্নি যারা কবর এবং মাজার পূজার সাথে রিলেটেড, যাদের কথায় কর্মে শিরক এবং বেদাত, তারাই নিজেদের নাম দিয়ে সুন্নি। তাদের বক্তব্য হলো এই যে
সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে দেখেন ওদের মধ্যে একটা উগ্রপন্থীটা কম, একটু ভালো আর কি। তারা বলছে না না, এটা বলা ঠিক না, কারণ এটা কোরআনও নেই হাদিসও নেই। মানে সকল ঈদের সেরা ঈদ, এটা দলিত থাকতে হবে, ওদেরই লোক বলছে। তবে এটা আলেম ওলামারা বলে, সে হিসেবে আমরা ঈদ মানাতে পারি, ঈদ পালন করতে পারি, কিন্তু আসলে সেরা ঈদ বলাটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। দেখেছেন, আমরা বলি পুরোটাই বাড়াবাড়ি। এই ঈদের জন্ম তোমরাই দিয়েছো, এই ঈদের খবর আল্লাহ রাসূল নিজেও রাখতেন না, তার সাহাবায়ে কেরামও রাখতেন না, এবং 1,24,000 সাহাবায়ে কেরাম তারা জীবনে এই তোমার বেদআতে ঈদ পালন করে। এরপরও তোমরা এটা বলো যে এটাই সুন্নাত, এটাই উত্তম, আর মিলাদ না করলে অটো তালাক। কত বড় বাড়াবাড়ি! শয়তান কিভাবে এদেরকে গোমরাহ করেছে লক্ষ্য করে দেখেন। না আছে কোরআনে, না আছে হাদিসে, না আছে সাহাবায়ে কেরামের বাণীতে এই ঈদের প্রমাণ হচ্ছে ঈদ। 12 রবিউল আউয়াল দেখুন ঈদে মিলাদুন্নবী পালন হবে, ওদের ঈদ হয়ে গেছে, ঈদ হবে, সামনে আসতেছে। এইভাবে ঈদ বানাওয়ার তরিকায় ঈদ করে কোনো লাভ নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রমাণ হবে এভাবে, যেভাবে সাহাবায়ে কেরাম ভালোবাসা প্রমাণ দিয়েছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান মাল সমস্ত পরিবার পরিজন থেকে বেশি ভালোবাসতেন, নিজের নফসের থেকে ভালোবাসতেন। কত প্রমাণ নেই। এবার রাসূল সাহেব এটাই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে, তার পিতা মাতা, তার সন্তান সহতে এবং সমস্ত মানুষ থেকে বেশি প্রিয় না। বুখারী মুসলিম হাদিস। তো এই হাদিস শুনে বুখারীর বর্ণনা রয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছে, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। আপনি আমার নিকটে সব থেকে বেশি প্রিয়, তবে আমার নফসের কথাটা বাদ দিলাম, মানে আমার প্রাণ বাদ দিয়ে, আমার আত্মা বাদ দিয়ে সব কিছু থেকে আপনি বেশি প্রিয় আমার নিকটে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ওমর তুমি প্রকৃত মুমিন হতে পারো। সাথে সাথে তিনি ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফসি। আপনি সব কিছুতে উত্তম, প্রিয় আমার নিকটে, এমনকি আমার নফসের থেকেও বেশি প্রিয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আনা ইয়া ওমর, হে ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে অবশ্যই, কিন্তু গলত তরিকায় ভালোবাসলে তো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাবুদ করে দিলে তো হবে না, আর ওই জঘন্য মিথ্যাচার করলে তো হবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির জন্য এগুলো সৃষ্টি করা হয়েছে। তাহা মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এই মানুষ জিন জাতকে শুধু ইবাদতের জন্য, এমনকি যাকে নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে তিনিও সেরা আবেদ ছিলেন। ফরজ ইবাদতের পাশাপাশি, ফরজ সালাতের পাশাপাশি তিনি নফল সালাতে এতটা গুরুত্ব দিতেন যে রাতের কিয়ামে, রাতের তাহাজ্জুদ নামাজে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন কোরআন তেলাওয়াতে, সুজুদে, কিয়ামে, রুকুতে। এত লম্বা লম্বা করে রুকু সাজদা করতেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, মা আয়েশা বলছেন তার পা দুটি ফুলে গিয়েছে। মা আয়েশার সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কষ্ট করছেন, এত সাধ্য সাধনা করছেন, ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, হচ্ছে আপনি আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? মানে আল্লাহর শুকরিয়া স্বরূপ তিনি ইবাদতে এতটা কঠোর পরিশ্রম করতেন। আর বলছে যে রাসূলের আগমন উপলক্ষে কি হয়েছে, সৃষ্টি হয়েছে, মানে সবার সৃষ্টি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেন এই জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী বলা যাবে না, উনি হলেন প্রথম নবী। কত যে ভণ্ডামি রয়েছে, আর আমাদের দেশে কত যে নবী প্রেমের নামে ভণ্ড প্রেমিক রয়েছে।
আমি একসময় ভেবেছিলাম যে দেওয়ানবাগি ধ্বংস হয়েছে, মনে হয় ভণ্ড প্রেমিকের শেষ। না, এরকম ভণ্ড প্রেমিকে ভরা। বিশেষ করে 12 রবিউল আউয়াল আসলে দেখবেন যে এই বর্ণচড়া এই মুসলিমগুলি, কালপেট মুসলিমগুলি দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধার নামে কত যে বাড়াবাড়ি করে, ইহুদ নাসারা যেন ফেল হয়ে যাওয়ার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে কিছুই হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মরণ নাই, মানে আল্লাহ যেমন আল হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব, চিরঞ্জীব চিরস্থায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরস্থায়ী চিরঞ্জীব, কোনো মরণ নাই। দেবন্দী বেরলভী আকীদায় বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যেভাবে জীবিত ছিলেন কবরে ওইভাবে জীবিত রয়েছে। এই জন্য দেবন্দী বেরলভীরা সরাসরি রাসূলের কাছে চায়, কিন্তু আগের মতোই আছে। আর চাওয়া তো অভ্যাস তাদের কাছে, এমনি পীরদের কাছে তো চায়, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইবেই তো। ঘাড়ে ধাক্কা যদি না দিত পুলিশরা, তাই দেখতেন যে ওই ঘন্টার পর ঘন্টা সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইত। এটাই কি শ্রদ্ধা? এটাই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম? এই বাড়াবাড়ি করে কি প্রেম হয়? রাসূলের প্রতি ভালোবাসা নিবেদন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কোথায়, আল্লাহর ভালোবাসা কোথায়? এ বিষয়ে যদি আমরা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত দেখি তাহলে আমরা বুঝতে পারি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন কুল, আপনি বলুন, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহু গফুর রহিম, এবং আল্লাহ ক্ষমাশীল দয়ালু। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এমনকি আল্লাহর ভালোবাসা সব কিছু নিহিত রয়েছে কোথায়? কিসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আর এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা, তার আদর্শ পরিপন্থী কর্ম করা, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হলো? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উদাহরণ দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। তা ইত্তেবায়ে রাসূল একটা জরুরি বিষয়, এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অন্যভাবে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসে সেভাবে ভালোবাসেন। সাহাবায়ে কেরামকে এই ঈদে মিলাদুন্নবী পালন করে ভালোবেসেছিলেন, বা সর্বসেরা ঈদ, কত বড় মানে বিদআতি কথা এটা বলেছিলেন। বরং 1,24,000 সাহাবায়ে কেরামদের একটা লোক, একটা ব্যক্তিও এই ঈদে মিলাদুন্নবী পালন করেন। বরং মিলাদুন নবী বলে যে কথা আছে বা পালিত হয়ে থাকে সেটা তারা করেননি। মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু জন্ম, তো জন্ম বৃত্তান্ত তো আছে, হাদিসে আছে, সেটা না। আপনি যেটা করছেন, জিলাপি পাশে রেখে শুরু হয়েছে নবী সালাম ইয়াহবি সালাম আলাইকা, আর বাস শেষে গরম জিলাপি খেয়ে বলা হলো হে রাসূল কত ভালোবাসে আপনাকে, এই যে দেখেন গরম সব জিলাপি শেষ। আর জিলাপি ভাগাভাগি করতে গিয়ে একবার দেখেছেন মৃত্যু হয়েছে একজনের, মারামারি করতে গিয়ে শেষ হয়ে গেছে, মানে কম ভাগ কম হয়েছে। তো যাই হোক সঙ্গে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ভালোবাসা যাবে না, বরং সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসে সেভাবে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাহেবের জান দিয়ে, মাল দিয়ে, সব কিছু দিয়ে ভালোবাসে। এই মর্মে কত উদাহরণ নেবেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, ইনি ছিলেন সেরা মুনাফিক। তার ছেলে আব্দুল্লাহ, উনি ছিলেন একজন খাঁটি মুমিন, বাপ বেটা দুইজন দুই মেরুতে। কিন্তু আব্দুল্লাহ তার বাবা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এই মুনাফিক বাপকে বাপ হিসেবে শ্রদ্ধা করতেন। জন্মতা বাপ, তাকে শ্রদ্ধা করে আসেন আগে থেকে, ইসলামের পরও তাকে শ্রদ্ধা করতেন, কারণ ইসলাম তো না করেন বাপ মার শ্রদ্ধা করতে, যদিও সে মুশরিক হয়। তো এই মুনাফিক বাপকে দেখেন মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে। পরে একদিন মেজাজটা খারাপ হয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আমার বাবার মাথাটা কেটে আপনাকে হাজির করে দেব, কারণ এই কথাগুলো বলে আমার সহ্য হয় না। না না না,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে, ওরা বলছে তোমার বাপের সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ কিন্তু বেররা আবার তোমার বাপের সাথে কি সদ্ব্যবহার করো, তার খেদমত করো। সুবহানাল্লাহ, মুনাফিক বাপ হওয়ার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দয়ালু ছিলেন, কমল ছিলেন। বলছে না না, মেরো না, এটা করো না, তার ভালো, তাকে ভালোবাসা দাও, তার খেদমত করো। তাহলে বাপকে কত ভালোবাসতেন। আব্দুল্লাহ ওবাইর সরুলের ছেলে, কিন্তু শুধু ইসলামের খাতিরে, ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করার কারণে, কটূক্তি করার কারণে এবং ইসলামের নবীর প্রতি বীতশ্রদ্ধা দেখানোর কারণে উনি রেগে গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি চান গর্দান এনে দেব, মাথা এনে হাজির করে দেব। আরেকটা ঘটনা রয়েছে, যুদ্ধ ময়দানে আনসার এবং মুহাজিরিন দুজনে সংঘর্ষ বেঁধে গেছে। মানে একজন আনসার, একজন মুহাজির, মানে একজন মদিনাবাসী, একজন মক্কাবাসী মূলত, কিন্তু ওখানে শরণার্থী হয়েছে। তাদের কি বলা হয়? মুহাজির বলা হয়। তো মুহাজিরি আনসার দুজনে ঝগড়া বেঁধেছে। প্রত্যেকে তখন যার যার গোষ্ঠীর ডাকতেছে, ইয়া আলাল আনসার, ইয়া আলাল মুহাজিরিন, হে আনসাররা আসো তোমরা, হে মুহাজিররা তোমরা আসো। মানে কন্দল পাকা শুরু হয়েছে, মানে দলীয়করণ শুরু হয়েছে। নবী সাহেব রাগ হয়ে বললেন যে দাউহা ফাইন্না মুনতানা, এসব ছেড়ে দাও, এগুলো নিকৃষ্ট জিনিস, দুর্গন্ধময় জিনিস। কি শুরু করেছো তোমরা? যার যার মানে গোষ্ঠী ডাকা শুরু করেছো। নবী সাহেব থামিয়ে দেন বিষয়টা, মীমাংসা করে দেন। এই মীমাংসিত জিনিসকে আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল উস্কে দেওয়ার চেষ্টা করে, মানে সুযোগ খুঁজত ঝগড়া বাঁধানোর। তো এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীদের গন্ডগোল থামিয়ে দিল, উনি আবার উস্কে দেন। উনি বলে, এই এত বড় কথা, আমরা ওদেরকে আশ্রয় দিনের শরণার্থী, আর আমাদের ওপরে এরকম চড়াও। মানে আব্দুল্লাহ বিন উবাই কিন্তু মদিনাবাসী, বলছে যদি যাই, মদিনায় ফিরে যাই, লা ইখরিজান্নাল আযযু মিনহাল আযাল, তাহলে অবশ্যই মদিনার ভিতরে যে সব থেকে সম্মানিত, সব থেকে যে অসম্মানিত, ওকে বের করে দেবে। মানে উনি হলেন সব থেকে সম্মানিত, মুনাফিকটা সব সম্মানিত, এবং সব থেকে জালিল অসম্মানী হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদ্দেশ্য তার এটা। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা রাসূল সরাসরি শুনেননি, ছেলে শুনেছে, ওনারই ছেলে মদিনায় ফিরে যাবে, যুদ্ধ সফরে ফিরে আসতেছে। মদিনার গলিতে, মদিনার গেটে বাপের সঙ্গে দাঁড়িয়ে গেছে। বলছে, বাবা আপনাকে এই মদিনায় ঢুকতে আমি দেব না, যতক্ষণ পর্যন্ত আপনি স্বীকার না যাবেন যে আপনি হলেন নিকৃষ্ট, আপনি হলেন নিচু, লাঞ্ছিত, এবং রাসূলুল্লাহ হলেন সম্মানিত। আনতা জালিল ওয়া রাসূলুল্লাহ হুয়াল আজিজ, এটা যতক্ষণ আপনি না বলবেন যে আপনি নিকৃষ্ট, নিচু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত, যে না বললে আমি গেটে ঢুকতে দেব না। যখন দেখবে ছেলে কোনো ক্রমে ছাড়বে না বাপকে, মুনাফিক বাপকে, তখন ওই লাঞ্ছিত হয়ে ওই কথাটা সে বলতে বাধ্য হয়েছে। হ্যাঁ, সে জালিল, সে নিকৃষ্ট, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে উন্নত, সব থেকে সম্মানিত। তাহলে এইভাবে ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা করতে গিয়ে দেখা যায় সাহাবায়ে কেরাম তারা চতুর্পাশে ঘিরে বসেছে, এবং তালহা রাদিয়াল্লাহু আনহু উনি তীর চালানো অনেক পারদর্শী, উহুদ যুদ্ধের কথা বলছি, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে বলছেন, নাহরি দুনা নাহরিকা রাসূলুল্লাহ। আগে বলছে, হে রাসূল আপনি মাথা উঁচু করবেন, কারণ মাথা উঁচু করলে বুক উঁচু হবে, তখন তীর তলোয়ার শত্রু এসে লাগবে, কাজে আপনি এটা করবেন না ইয়া রাসূলুল্লাহ। নাহরি দুনা নাহরিক, আপনার বক্ষকে রক্ষা করার জন্য আমার বক্ষ প্রস্তুত রয়েছে। মানে তীর তলোয়ার শত্রু পক্ষের আসুক আমার গায়ে লাগুক, আমার বুকে লাগুক, কিন্তু আপনার বুকে যেন না লাগে, আপনি মাথা উঁচু করবেন। এই ভালোবাসা জিলাপি খর দেখাতে পারবে? এটাই হলো প্রকৃত ভালোবাসা। আর ইয়া নবী সালাম আলাইহি বলে গরম মিষ্টি খেয়ে বেদাতি কথাবার্তা বলে যে নবীর ঈদ, নবীর জন্মের সেরা ঈদ, এর উপর কোনো ঈদই হয়নি, আর এটা না আছে কোরআন, না আছে হাদিস। এইভাবে ভালোবাসা নিবেদন করা যায়। আবার একটা চেয়ার খালি রাখা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়েছে, উনি এখন হাজির। কত বড় মিথ্যাচার, জঘন্য মিথ্যাচার। আরো বলা হয়ে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো মরণ নাই,
মরণ না হলে আবু বকর ওমর এমনি টেনে ছেঁচড়ে রেখে দিয়ে আসছে কবরে নাকি? হ্যাঁ, অবশ্যই মরণ হয়েছে। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আল্লাহ বলছেন হে নবী ইন্নাকা মাইয়াতুন, নিশ্চয় আপনি মৃত্যুবরণকারী, ওয়া ইন্নাহুম মাইয়াতুন, তারাও মৃত্যুবরণকারী। তাহলে মৃত্যুর ঘোষণা তো আল্লাহ দিলেন। তো আপনারা যে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়া বেঁচে গেলেন ওইভাবে কবরও বেঁচে আছে, এটা কি সঠিক? হ্যাঁ, এটা বলা যায় বারজাখী জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত রয়েছে। যেমন শহীদদেরকে জীবন বলা হয়েছে, তাদের মৃত্যু বলে না, তারা জীবিত রয়েছে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রব্বের নিকট রিজিক পাচ্ছে। তো সেই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবী রাসূলদের জীবন আরো পূর্ণাঙ্গ। তো বারজাখী জীবনে জীবিত, কিন্তু দুনিয়া থেকে যে বিদায় নিয়েছে, মৃত্যুবরণ করেছে, কথা কি বলতে মানে বাঁধে আবু বকর ডিক্লার দিয়েছিলেন তার মরণের পরে, বলেছে হে মানবমালী, তোমরা জেনে রাখো যে যে তোমাদের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করত, মুহাম্মদ মারা গিয়েছে। এভাবে ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে, এইভাবে বলেছে। মারা যাওয়ার কথা বললে কিন্তু খেপে যায়, একটাই না, হ্যাঁ এত বড় বেয়াদবি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। তো আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম ইজ্জত করতেন, উনি যেটাই বলছেন এই বাস্তবতার কথাই বলছেন। এরা বলছেন যে তোমাদের যে আল্লাহর ইবাদত করতে, তাদের জেনে রাখা উচিত ফাইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত, আল্লাহ তিনি চিরঞ্জীব, তার কোনো মরণ নেই, এভাবে ডিক্লার দিয়েছে। তাহলে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এবং যে জীবনের কথা বলা হয়েছে হাদিসে সেটা বারজাখী জীবন। আল-আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, এখানে রাসূল বাইহাকের হাদিস যে নবী রাসূলগণ কবরে জীবিত রয়েছেন, নামাজ পড়েন তারা, বাইহাকী শরীফের হাদিস, সুনান বাইহাকীর হাদিস। আবার এটা পাওয়া যায় যে মুসা আলাইহিস সালাম দেখেছেন, মুসা আলাইহিস সালাম রাসূলকে দেখেছেন, রায়তা মুসা ইউসাল্লি ফি কবর, মেরাজের রাতে। আবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে না মেরাজে, আসমানের সফরে, ঊর্ধ্বাকাশের সফরে, ওখানে আছেন, এখানেও আছেন। তার মানে এটা পরকালের জীবন, বারজাখী জীবনের এই অবস্থা। কিন্তু ওটাকে কিয়াস করে যদি বলা হয় না, এখনো উনি জীবিত আছেন, আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বিপদ উদ্ধার চাওয়া হয়, ছেলে মেয়ে চাওয়া হয়, এগুলো কি হবে? এগুলো শিরিক। শিরিক বিদআহ কুফর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু হাজির নাজির মনে করা, এটা কোন বিদ্যা, কে শিখেছে? রাসূল সাল্লাল্লাহু যখন মক্কায় ছিলেন, মদিনায় ছিলেন, মদিনায় যখন ছিলেন মক্কায় ছিলেন না, তাহলে হাজির নাজির কিভাবে মনে করা হয়? তো এই জাতীয় কুফর শিরিক লালন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা নিবেদন করা হয় না। ভালোবাসা নিবেদন করতে হবে যেভাবে সালাফে সালেহিন করেছিলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষরিকভাবে অনুসরণ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার এদিক সেদিক তারা হতে চাইতেন না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাতে বিমুখ হবে তারা আমার অন্তর্ভুক্ত নয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অবশ্যই থাকবে। ঈমান এটা পরিচয় যে রাসূলের ভালোবাসা আপনি লালন করবেন। কিন্তু ভালোবাসা দেখাতে গিয়ে ইহুদ নাসারাদের মতো বিভ্রান্তিত হলে হবে না, বাড়াবাড়িপূর্ণ কথা বললে চলবে না। যাহার সঙ্গে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববাসীর রহমত, তিনি বিশ্ব মানবতার হেদায়েতে এসেছিলেন, রাসূল তাকে পাঠিয়েছিলেন। সুতরাং তার হেদায়েতের অনুসরণ করতে হবে, তাকে সম্মান করতে হবে, তাকে ভক্তি ভালোবাসা নিবেদন করতে হবে। কিন্তু এই ভক্তি করতে গিয়ে তাকে মাবুদের আসনে দেওয়া যাবে না, এটাই আমাদের খেয়াল রাখতে হবে। আজকের খুতবা এটাই সারসংক্ষেপ, যে তার ভক্তি অবশ্যই থাকবে, তার ভালোবাসা অবশ্যই থাকবে, কিন্তু বাড়াবাড়ি করে তার ভালোবাসাটাকে মানে শিরকের পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না। রাসূল নিজেই বলেছেন, লা তুতরুনি কামা আতাত নাসার ইবনে মারয়াম, তোমরা আমার শ্রদ্ধায় ভালোবাসায় অতিরঞ্জন করো না, যেভাবে নাসারাগণ ইবনে মারয়ামের ক্ষেত্রে করেছিল, মানে ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে করেছিল। কি করেছিল, কি করে তারা? যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে শ্রদ্ধা করতে করতে এই পর্যায়ে গেলে তো হবে না। বউকে আদর করতে করতে মা বলে দিয়েছে। মাসলা এখন বউ থাকবে না, থাকবে না, কি হয়েছে এখন ফতনে দৌড়াদৌড়ি করো, তো মা বলার দরকার কি বউকে? তো এইরকমই দেখা যায় যে কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়
বাড়াবাড়ি করতে করতে শিরিকের পর্যায়ে চলে গেছে, তাকে মাহবুদের পর্যায়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝখানে অবস্থায় তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين التابعين لهم بإحسان إلى يوم الدين। সমাজে শুদ্ধি আশা করি আমরা বুঝতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকতে হবে হৃদয়ে এবং সৃষ্টিকুলের মধ্যে